কয়েকদিনের টানা ভারী বর্ষণে ভোলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে এসব এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগ জীবাণু দেখা দিয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা সহ কি কি সমস্যা দেখা দিয়েছে সেখানে বিস্তারিত জানাবেন। সোহেল রানা, ভোলায় কিন্তু এক সপ্তাহ ধরে ধরে ভারী বর্ষণ হয়েছে। নদীতে অতিরিক্ত পানি হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বেশি হয়েছে। নদী উত্তাল ছিল, যার কারণে কিন্তু ভোলা থেকে বিভিন্ন রুটের কয়েকটি লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল। তো আজকে বৃষ্টি না হলেও বৈরী আবহাওয়া বিরাজ করছে। তো ভারী বর্ষণে কিন্তু ভোলার বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ওইসব অঞ্চলে রোগ জীবাণু ছড়াচ্ছে। যেসব মানুষেরা বা যেসব পরিবারগুলো শুধু পুকুরের উপরে নির্ভরশীল, সেসব পরিবারগুলো বেশি ভোগান্তিতে পড়ছে, কারণ পানি নষ্ট হয়ে গেছে। আমি সিভিল সার্জন মনিরুল ইসলামের সাথে আলাপ করেছি। তিনি আমাকে জানিয়েছেন ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলছে। অনেক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। যদি এইভাবে জলাবদ্ধতা আরো বেশি থাকে, তাহলে আরো রোগের সংক্রমণ বেশি হবে বলে তিনি মনে করছেন। আমি কৃষি কর্মকর্তা শামীম আহমেদের সাথে আলাপ করেছি। তিনি আমাকে জানিয়েছেন ভারী বর্ষণে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে যেসব ফসল বা সবজি জাতীয় ফসল রয়েছে, সেই ফসলগুলো উঁচু স্থানে লাগানো হয়েছে। আর যেসব নিম্ন স্থান রয়েছে, নিম্ন স্থানে ধান চাষ করা হয়েছে, যার কারণে পানি এমনিতেই প্রয়োজন ছিল। তো এ ছিল ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ। সোহেল রানা।